আমার বাড়িতে ওরা ঢোকার সাহস পেলো কিভাবে? তো ঢুকবে না? তোমরা তো কেউ বাড়িতে ছিল না। মন্ত্রীর আমার সাথে লাগার অনেক শখ জেগেছে। আমার পরিবার অব্দি পৌঁছে গেছে। তাহলে তোর সাথে দেখা করতে হয়। কোনো ঝামেলায় জড়াবি না, ওরা ক্ষমতায় আছে, কখন কি করে ফেলে এটা বলা যায়? মা তুমি কোনো চিন্তা করবে না, ওর সাথে আমি কোনো ঝামেলা করবো না। আমি জাস্ট ওর সাথে কথা বলবো। তুমি এত রাতে আমার কাছে এভাবে এসেছো, তোমার কি তাহলে সবকিছু মনে পড়ে গেছে? মনে পড়ে গেছে আমি যে তোমার স্ত্রী, আর এই জন্য এভাবে তুমি আমার কাছে এসেছো, তাই না? মনে পড়ে গেছে মোর। আচ্ছা, তুমি এভাবে কাঁপতেছো কেন? ভয়ে ম্যাডাম, ভয়ে ভয়ে কাঁপতেছি আর কি। কিসের ভয়? আমি তো তোমার স্ত্রী। মানে মানে কি? তোমার এখন সবকিছু মনে পড়েছে না? আপনার লোকজন আমার বাড়িতে কেন গেল? তো তুমি আমার টাকা লুট করবে, আমাকেও যে গালাগালি করবে, আমি কি চুপ করে থাকবো? আপনার পাওয়ার আপনি আপনার কাছে রাখুন, আমাকে পাওয়ার দেখাচ্ছেন কেন? আমি টাকা মেরে খাই মানে? হ্যান্ড ট্যাক্স, ফ্যান ট্যাক্স, ভ্যান ট্যাক্স, আইনের নামে গাইন মেরে খাচ্ছেন। তার উপর আছে শত শত কেলেঙ্কারি। কি দেখছেন আপনি? হ্যাঁ দেখছি, কত বড় বাড়ি। আগে ছিলেন বস্তিতে, আর এখন রাজপ্রাসাদে। আচ্ছা, আমরা কাজের কথায় আসি। আপনাকে আমি যেই পেপার বুঝিয়ে দিয়েছি, আপনি সব ঠিকঠাক বুঝে পেয়েছেন তো? জি পেয়েছি, কাজ চলতেছে। মনে করেন এই ডিভোর্স হয়ে গেল, নো চিন্তা, কোনো চিন্তা করবেন না। আমার বৌমা কি এখন আমার ছেলের সাথে সংসার করতে পারবে না? এটা কি সম্ভব? এইমাত্র ডিভোর্সটা হলো, এখন যদি সংসার করতে হয় তাহলে আবার বিয়ে করতে হবে। এটাই তো সমস্যা, মা। আচ্ছা, আমি যদি আপনাকে ভিডিও কলে রেখে তারপর তিন কবুল বলে, তাহলে বিয়ে হবে না? হ্যাঁ হবে। এরকম কত বিদেশি ছেলের সাথে আমি